ভারতীয় ডাক বিভাগ যেন এবার নতুন অধ্যায় শুরু করলো। একেবারে তাই, 7 ডিজিটের নাম্বার, দীর্ঘদিন থেকে সেই 7 ডিজিটের নাম্বার আমরা ব্যবহার করছি, এবার সেটি পরিবর্তন করে 10 অক্ষরের করা হলো। সেই পুরনো কথা কিন্তু প্রত্যেকের মনে আছে, চিঠিতে 7টি ডিজিট অর্থাৎ পিন নাম্বার লেখা হতো, তারপরেই চিঠি পাঠাতে পারতাম। এবার সেটির যেন পরিবর্তন করা হলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছে প্রতিনিধি সত্যজিৎ। তার থেকে জানতে চাইবো, সত্যজিৎ, এই যে নতুন অধ্যায়ের সূচনা হলো, এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? দেখো, একদমই তাই। যদি আমরা বলি ভূগোলের পাতায় আমরা যেটা পড়েছি, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এই সমস্ত বিষয় অর্থাৎ দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, এবার কিন্তু অর্থাৎ আমাদের অ্যাড্রেস, ঠিকানা নির্ধারণের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হতে চলেছে। কেন বলছি কথা? তখন দীর্ঘদিন থেকে অর্থাৎ ইতিহাস যুগ থেকে যেটা চলে আসছে তা হচ্ছে পিনকোড, অর্থাৎ পোস্টাল পিনকোড। সেই পিনকোডটা কেন ব্যবহার করতো? মানুষের অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা নির্ধারণের জন্য। কিন্তু মানুষের অর্থাৎ লোকেশনটা নির্ধারণের জন্যই কিন্তু এবার আপডেট হতে চলেছে, তা হচ্ছে ডিজিটাল পিন। এবং ডিজিটাল পিনকোড আনতে চলেছে কেন্দ্র সরকার। এবং তোমাকে আরও কিছুটা বলে রাখবো, এটার প্রয়োজনটা পড়লো কেন? প্রয়োজনটা পড়লো এই কারণেই, তোমার নিখুঁত ঠিকানার নির্দেশনের জন্য। আমরা যদি পিনকোডের কথায় আসি, পিনকোডে 6টি ডিজিট থাকতো, কিন্তু ডিজি পিন যেটা আনা হয়েছে সেখানে কিন্তু 10টি পিনকোড থাকবে। এখন পুরোপুরি নিখুঁত। এবং তোমাকে যেটা কথাটা বললাম যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, যেটা আমরা ভূগোলে পড়ে এসেছি, সেই বিষয়টি কিন্তু এবার মানুষের প্রত্যেকের লোকেশন নির্ধারণের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হতে চলেছে। এবং তোমাকে এর সাথে আরও কিছুটা যোগ করবো, যে ভারত সরকার যে পদক্ষেপটা নিতে গেল কেন, তখন একদম নিখুঁত নির্ধারণের জন্যই। এবার এর সাথে আমি যে যোগ করি যে ডিজিটাল ভারত যেভাবে এগিয়ে যাওয়ার পদ্ধতি উদ্যোগ নিয়েছে গত কয়েক বছর ধরে, আমরা যদি ভারত সরকার ইউপিআই পদ্ধতি দেখি, সেখানে কিন্তু ঠিক একই, অর্থাৎ ইউপিআই ব্যবস্থা যখন আনার উদ্যোগটা নেওয়া হয়েছিল তখন কিন্তু ব্যাপক সমালোচনা করা হয়েছিল, কিন্তু সেই ইউপিআই ব্যবস্থা সারা বিশ্বকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে। এবং 2023 সালে আমরা যদি দেখি 2.2 ট্রিলিয়ন বার কিন্তু এই ইউপিআই ট্রানজাকশন হয়েছে। সুতরাং বুঝতেই পারছো ইউপিআই ভারতবর্ষ কিন্তু সাকসেস। আর এবার যেটা আসছে তা হচ্ছে ডিজিপিন। এই ডিজিপিনটা আনা হয়েছে কারণ ডিজিপিনটা সংক্ষেপে যদি আমরা বলি তা হচ্ছে ডিজিটাল ডিপিআই, অর্থাৎ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। এবং এর মধ্যে যেটা রয়েছে উদ্যোগটা কারণ উদ্যোগটা নিয়েছে হায়দ্রাবাদ আইআইটি, আমাদের ইসরো এবং এনআরএসি, তাদের উদ্যোগে কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকের নিখুঁত লোকেশন কিন্তু নির্ধারণ করবে। এবং দেখো, আমরা যে পিনকোডের কথা বলি, যে পোস্টাল পিনকোড, চিঠি লেখা অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে, এবং সেই চিঠিতে মানুষের কিন্তু ঠিকানার পাশাপাশি পিনকোডটা ব্যবহার করা হতো, এবং যার ফলে চিঠি কিন্তু সঠিক জায়গায় পৌঁছতো। ডিজিটাল পিনকোডের মধ্যে বা ডিপিআই যেটা আনা হয়েছে তার মধ্যে একদম নিখুঁত লোকেশন, সেখানে তুমি অনলাইন কোনো কিছু অর্ডার করলে সেটাও পৌঁছাবে, সরকারি কোনো সুযোগ সুবিধা সেটাও এখানে পৌঁছে। অর্থাৎ যেখানে পিনকোড অর্থাৎ পোস্টাল পিনকোডে যে সমস্যাটা ছিল, যেখানে পোস্টাল পিনকোডে অনেকটা এরিয়া কিন্তু দেখাতো, অনেকটা লোকেশন থাকতো, যা সঠিকভাবে নিখুঁত নির্ধারণ করা কিন্তু মুশকিল ছিল, কিন্তু সেখানে কিন্তু সংশোধনী আনতে চলেছে ভারত সরকার। এবং এই সংশোধনী তা হচ্ছে ডিপি অর্থাৎ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, এবং এর মাধ্যমে সঠিক তথ্য কিন্তু নির্ধারণ করবে। এবং যে কোনো সরকারি পরিষেবা হোক, অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে হোক, এটা কিন্তু চালু। এবং প্রশ্ন হচ্ছে এটা সাধারণ মানুষ কীভাবে পাবে? এখন যেটা চালু হয়েছে তা হচ্ছে অনলাইনের মাধ্যমেই মানুষ কিন্তু নিজেদের অর্থাৎ এই যে ডিপিআই পিনকোড কিন্তু করতে পারে, অ্যাপ্লাই করতে পারে। অন্যদিকে যদি আমরা ক্রমাগত এগিয়ে যাওয়ার দিকে দেখি, তাহলে হয়তো আগামী দিনে খুব প্রত্যেকটা গ্রামগঞ্জে এই ব্যবস্থা পৌঁছে যাবে, অর্থাৎ প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিক কিন্তু ডিপিআই পিনকোডের মধ্যে চলে আসবে। এবং তার সাথে আরও যোগ করবো, শুধুমাত্র যে জিনিসপত্র পৌঁছার জন্য ব্যবহার হচ্ছে তা নয়, প্রত্যেকটা লোকেশন কারণ দেশের নিরাপত্তাজনিত একটা বিষয় কিন্তু রয়েছে। আর এই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। একদিকে যেমন তোমাকে প্রথমেই বললাম যে হায়দ্রাবাদ আইআইটি এবং আমাদের ইসরো, তাদের উদ্যোগ কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে সাধারণ মানুষের দেশের নিরাপত্তা এবং দেশের মানুষের এই যে সঠিক নির্ধারণ, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যদি কোনো তথ্য আসে, কোনো ইনফরমেশান আছে সরকারের কাছে, যে সঠিকভাবে নির্ধারণ করে সেই জায়গাতে সরাসরি পৌঁছে যাওয়া কিন্তু সুবিধা হবে। অর্থাৎ একদিকে সাধারণ মানুষ যে কোনো কাজে, সাধারণ মানুষ যে ভালো কাজে ব্যবহার করে তারও যেমন সুবিধা রয়েছে, সরকার যদি নিরাপত্তাজনিত কাজে ব্যবহার করে তারও কিন্তু ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ এই লোকেশন সরাসরি কিন্তু সরকারের হাতে নথিবদ্ধ থাকবে।
এবং প্রশ্ন যে শুধুমাত্র কি সরকারি কাছে নথিবদ্ধ এইটুকুই না, প্রত্যেকটা লোকের অর্থাৎ সরকারের হাতের নাগালের মতো থাকাও কিন্তু প্রয়োজন। কারণ যেভাবে দেশে আমরা অবৈধ বিদেশি নাগরিকদের দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন জায়গায় নিজেদের অ্যাড্রেস করে বসে আছেন, তা ভোটার কার্ড আধার কার্ড সহজে হয়ে যাচ্ছে। এই ডিপিআই পিনকোডের মাধ্যমে বলাতে সরকারের পক্ষ থেকে সঠিক নির্ধারণ করে সঠিক জায়গায় পৌঁছে কিন্তু আঘাতটা করতে হবে। এবং তোমার থেকে জানতে চাইবো, ডিজিটাল ভারতকে এগিয়ে নিয়ে যেতে এই ডিজি পিন যতটা জরুরি, সেক্ষেত্রে সাধারণ মানুষ কিংবা যে গ্রামীণ এলাকায় যারা থাকছেন তাদেরকে এই বিষয়টি আরও বেশি বিস্তারিত জানাতে সরকারের পক্ষ থেকে আগামী দিনে কি প্রকল্প বা পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে? সত্যজিৎ, দেখো, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি স্পষ্ট বলেছেন যে এই উদ্যোগ, যে ডিপিআই যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রথমত শহরের দিক থেকে শুরু হবে, এবং শুরু হওয়ার পর সাধারণ গ্রামের মানুষও কিন্তু এই যে বিভিন্ন যে পিনকোড দেওয়া হয়েছে বা সরকারের পথে জিমেল আইডি দেওয়া হয়েছে, বিভিন্ন লিঙ্ক দেওয়া হয়েছে, তার মাধ্যমে নিজেরা গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে, অর্থাৎ যে আমরা যে পোস্ট অফিস বলি, পোস্ট অফিসে গিয়েও কিন্তু সাধারণ নিজেদের নাম নথিভুক্ত করতে পারে ডিপিআইয়ের মধ্যে। সেটা গ্রামের মানুষও হতে পারে, শহরের মানুষ হতে পারে, কিন্তু সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে যে এই ডিপিআই পিনকোডের মধ্যে নিয়ে আসা, তার উদ্যোগ কিন্তু নেওয়া হবে। অর্থাৎ প্রথম দিকে যেটা ব্যবস্থা করা হয়েছে তা হচ্ছে সাধারণ মানুষ অ্যাপ্লাই করতে পারে, সেটা অনলাইনেও করতে পারে বা পোস্ট অফিসে গিয়েও করতে পারে। এবং দ্বিতীয়ত সরকারের পক্ষ যখন মনে হবে যে সমস্ত দেশের নাগরিকদের আওতায় আনা উচিত, তখন সরকারের উদ্যোগ পক্ষ থেকে যেটা আমরা দেখি, কারো চিঠি আসলে সেটা যেন পোস্টম্যান যেমন বাড়িতে পৌঁছে দেন, ঠিক তেমনভাবেই মানুষকে কিন্তু এই ডিপিআইয়ের আওতায় নিয়ে আসার জন্য সেরকম উদ্যোগ কিন্তু নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সুতরাং বুঝতেই পারছো ডিজিটাল ভারতের পক্ষে যে পরপর যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আমাদেরকে ইউপিআই ব্যবহার হোক বা অনলাইন ব্যবস্থা হোক বা এই যে ডিপিআই, প্রত্যেকটা ক্ষেত্রে পরপর ধাপে ধাপে কিন্তু এগিয়ে চলছে ভারত। এই ভারত নতুন ভারত বলা যেতেই পারে। ধন্যবাদ সত্যজিৎ। গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছিলাম। এবার থেকে শুরু হতে চলেছে ডিজি পিন, অর্থাৎ এই যে পুরনো চিঠি, সেখানে আমরা 7টি অক্ষর অর্থাৎ ডিজিট ব্যবহার করতাম, তার এবার পরিবর্তন ঘটলো।